একটি প্রশ্ন, একটিমাত্র প্রশ্ন যা মানুষ হাজার বছর ধরে নিজেকে জিজ্ঞেস করে আসছে। মৃত্যুর পর কি হবে? ধনী হোক, গরিব হোক, রাজা হোক, ফকির হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি সত্যও পরিবর্তন হয়নি। মৃত্যু আসবেই, কিন্তু দরজার ওপারে কি? অন্ধকার নাকি আরেকটি জীবন? আর যদি আরেকটি জীবন থাকে, তাহলে সেখানে বিচার হবে কিভাবে? আর সবচেয়ে কঠিন প্রশ্ন, যারা কখনো ইসলামের সত্যিকার বার্তাই পায়নি, তাদের কি হবে? আল্লাহকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে বুঝতে হবে ইসলাম আল্লাহকে কিভাবে পরিচয় করিয়ে দেয়। আমরা অনেকেই মনে করি বিচার মানে শুধু শাস্তি, যেন কিয়ামতের দিন একটি বিশাল আদালতে সবাইকে দাঁড় করিয়ে একের পর এক শাস্তির রায় শোনানো হবে। কিন্তু ইসলাম এই ছবিটা সম্পূর্ণ আঁকে না। কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা, প্রতিটি মুসলমান দিনে কমপক্ষে 17 বার এই সূরা পড়েন, আর এই সূরার মাত্র কয়েকটি শব্দে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি পরম দয়ালু, পরম করুণাময়, আর তিনি বিচার দিনের মালিক। লক্ষ্য করুন, দয়া এবং বিচার দুটো একসাথে এসেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ইসলামের মূল বার্তা। আল্লাহর বিচার মানে অত্যাচার নয়, আল্লাহর বিচার মানে কারো উপর এক বিন্দু পরিমাণ জুলুম হবে না। কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও অবিচার করেন না। সূরা নিসা 40। পরীক্ষার মাঠ। ইসলাম এই দুনিয়াকে একটি পরীক্ষার মাঠ হিসেবে দেখে। আমরা এখানে কয়েক দশকের জন্য এসেছি, ফলাফল প্রকাশ পাবে পরকালে, কিন্তু পরীক্ষা তো সবার জন্য সমান হতে হয়। যে ছেলেটি বই পেয়েছে আর যে ছেলেটি কখনো বইই দেখেনি, তাদের কি একই প্রশ্নপত্র দেওয়া ন্যায়সঙ্গত? আর ঠিক এইখানেই ইসলাম একটি অসাধারণ নীতি দেয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থ আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা 286। এই একটি আয়াত পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। বিচার হবে, কিন্তু কার কতটুকু সামর্থ্য ছিল, কে কতটুকু সুযোগ পেয়েছিল, কার কাছে সত্য কতটা স্পষ্টভাবে পৌঁছেছিল, সব কিছু বিবেচনায় নেওয়া হবে। 3 শ্রেণীর মানুষ। ইসলামী আলোচনায় অমুসলিমদের এক ক্যাটাগরিতে ফেলা হয় না, বরং পরিস্থিতির ওপর ভিত্তি করে তাদের আলাদাভাবে বোঝার চেষ্টা করা হয়। প্রথম শ্রেণী, যারা বার্তাই পায়নি। ইসলামী পরিভাষায় এদের বলা হয় আহলুল ফাতরা, যারা নবী রসুলের বার্তার ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ছিলেন। আজকের দুনিয়ায় এমন মানুষও আছেন যারা ইসলামের নাম হয়তো শুনেছেন, কিন্তু যা শুনেছেন তা এতটাই বিকৃত, এতটাই ভুলভাবে উপস্থাপিত যে সত্য তাদের কাছে কখনো পরিষ্কার হয়নি। এদের বিষয়ে আল্লাহ কোরআনে একটি স্পষ্ট নীতি দিয়েছেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, অর্থ আমি কোনো জাতিতে শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল প্রেরণ করি। সূরা ইসরা 15। এই আয়াত থেকে বহু আলেম বলেছেন, যার কাছে সত্য বার্তা সত্যিকার অর্থে পৌঁছায়নি, তার বিচার আল্লাহর ন্যায় বিচারের আলোকে বিশেষভাবে হবে। কিছু হাদিসের বর্ণনায় আসে, কিয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবেন যারা বলবেন, আমাদের কাছে বার্তা পৌঁছায়নি। আল্লাহ তাদের জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করবেন। এই বর্ণনাগুলোর সনদ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা আছে, কিন্তু মূল নীতিতে প্রায় সব আলেম একমত, আল্লাহ কারো ওপর জুলুম করবেন না। দ্বিতীয় শ্রেণী, যারা জেনে শুনে অস্বীকার করেছেন। এই শ্রেণীর বিষয়টি আলাদা। সত্য তাদের সামনে স্পষ্ট হয়েছিল, প্রমাণ তাদের সামনে এসেছিল, কিন্তু তারা অহংকার করে, শত্রুতা করে বা জেনে শুনে তা প্রত্যাখ্যান করেছেন। এদের বিষয়ে কোরআন বলে, যে ইসলাম ছাড়া অন্য কোনো পথ গ্রহণ করতে চাইবে, তার থেকে তা কবুল করা হবে না। সূরা আলে ইমরান 85। কিন্তু এখানেও একটি সূক্ষ্মতা আছে। কার সামনে সত্য সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কেবল আল্লাহই পরিপূর্ণভাবে জানেন। তৃতীয় শ্রেণী, যারা সত্যকে দমন করতে চেয়েছেন। এই শ্রেণী সবচেয়ে গুরুতর। শুধু নিজেরা মানেননি তা নয়, বরং অন্যদের সত্যের পথে আসতে বাধা দিয়েছেন, মানুষকে হেদায়েত থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। কোরআনে এদের বিষয়ে কঠোর সতর্ক এসেছে। যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কুফুরি অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। সূরা মুহাম্মদ 34। কিয়ামতের আদালত।
কিয়ামতের দিনকে বলা হয়েছে ইয়াউমুদ্দিন, প্রতিদান ও জবাবদিহিতার দিন। সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, কোনো মিথ্যা টিকবে না। কারণ সেদিন শুধু বাইরের সাক্ষী নয়, মানুষের নিজের শরীর সাক্ষ্য দেবে। তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের কাজের ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলা 20। আর সেদিন প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে। সেই কিতাব দেখে মানুষ নিজেই অবাক হয়ে বলবে, হায়, এই কিতাব কেমন, ছোট বড় কিছুই বাদ দেয়নি। সূরা কাহাফ 49। আর সেদিন স্থাপন করা হবে ন্যায়ের দাড়িপাল্লা। কিয়ামতের দিনে আমরা ন্যায়সঙ্গত দাড়িপাল্লা স্থাপন করব। কোনো ব্যক্তির ওপর কিছুমাত্র জুলুম হবে না। সূরা আম্বিয়া 47। ইসলামের বিচার ব্যবস্থায় একটি অনন্য দিক আছে। শুধু কাজ নয়, নিয়ত বিচারে গণনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ নিশ্চয়ই কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একই কাজ দেখতে এক হলেও ভেতরের উদ্দেশ্য আলাদা হলে বিচারের ফল আলাদা হতে পারে। আর নিয়ত একমাত্র আল্লাহই পরিপূর্ণভাবে জানেন। দয়া আর বিচার কি বিরোধী? অনেকে প্রশ্ন করেন, আল্লাহ যদি এত দয়ালু হন তাহলে শাস্তি কেন? আর যদি ন্যায় বিচারক হন তাহলে দয়া কোথায়? ইসলামের উত্তর, দয়া আর ন্যায় বিচার পরস্পর বিরোধী নয়। দয়া মানে অন্যায়কে ভালো বলা নয়। দয়া মানে সুযোগ দেওয়া, পথ দেখানো, তওবার দরজা খোলা রাখা, নেকিকে বহু গুণ বাড়িয়ে দেওয়া, আর বিচারকে জুলম মুক্ত রাখা। একটি বিখ্যাত হাদিসে এসেছে, আল্লাহ তার রহমতকে 100 ভাগ করেছেন। দুনিয়ায় মাত্র 1 ভাগ দিয়ে সমস্ত সৃষ্টি জগতের দয়ামায়া চলছে, আর বাকি 89 ভাগ তিনি পরকালের জন্য রেখে দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস পড়লে বোঝা যায় আল্লাহ দয়া করতে চান, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু সেই দয়া দায়িত্বহীনতার ছাড়পত্র নয়। 3টি ভুল ধারণা। আমাদের সমাজে পরকালের বিচার নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। এই ভুলগুলো আবেগ থেকে আসে, কিন্তু কোরআন সুন্নাহর ভারসাম্য থেকে আসে না। ভুল ধারণা 1, সব অমুসলিম একই পরিণতিতে যাবে। ইসলাম এটা বলে না। যে মানুষ কখনো সত্য বার্তায় পায়নি আর যে মানুষ জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করেছেন, এই দুজনের পরিস্থিতি এক নয়। আল্লাহর বিচার এত গড়পড়তা নয়। ভুল ধারণা 2, আমি নিশ্চিত বলতে পারি অমুক জাহান্নামে যাবেন। এটা আমাদের কাজ নয়। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর। কার অন্তরে কি ছিল, কার সামনে সত্য কতটুকু স্পষ্ট হয়েছিল, এটা কেবল আল্লাহই জানেন। ভুল ধারণা 3, দাওয়াত না দিলেই হলো, তারা বেঁচে যাবে। এ ধারণাও ভুল। ইসলাম শুধু তথ্য পৌঁছানোর কথা বলে না, মানুষের ফিতরা অর্থাৎ সহজাত নৈতিক বোধ, সত্য খোঁজার প্রবণতা, সীমিত সামর্থ্যের ভেতরে সঠিক সিদ্ধান্ত, এই সবও বিবেচনায় আসে। আর দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, কারণ এটা ভালোবাসার কাজ। এই আলোচনা কারো সাথে তর্ক করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়। এই আলোচনা একটি উপলব্ধির জন্য। আল্লাহ ন্যায় বিচারক, তিনি কারো উপর এক বিন্দু জুলম করবেন না। তিনি দয়ালু, তার রহমত তার ক্রোধেকে ছাড়িয়ে গেছে। কিন্তু তিনি আমাদের দায়িত্বও দিয়েছেন, সত্য জানার চেষ্টা করা, সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর নিজের জীবনকে জবাবদিহিতার বোধ দিয়ে গড়ে তোলা। কারণ সেই দিন আসবেই, সেই আদালত বসবেই, আর সেদিনের বিচারক হবেন তিনি, যিনি সব জানেন, সব দেখেন এবং এক বিন্দুও পরিমাণ জুলম করেন না। ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখবে। সূরা জিলজাল 7-8। আল্লাহ হাফেজ।